পৃষ্ঠা 216। দুর্গার নানা লৌকিক রূপ। অতসী নন্দ গোস্বামী। উদ্ধৃতি শুরু। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বরণী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। নারী উদ্ধৃতি শেষ। তিনি হৈমবতী হিমালয় কন্যা মাতা মেনকার অতি আদরের উমা। তার হৈমবতী রূপ বাঙালি মায়ের হৃদয়কে স্পর্শ করে। যিনি দেবতা তিনি মেয়ে যেমন শ্বশুরবাড়ি হতে মায়ের কাছে কিছুদিনের জন্য ফিরে আসে, তেমন বৎসরান্তে মায়ের ঘরে ফিরে আসেন। এই পরিকল্পনায় দেবতা হয়ে ওঠেন অতি আপনজন। তিনি একা থাকেন না, থাকে একটি সমগ্র পরিবার। স্বয়ং দুর্গা মাতৃরূপে তার কেন্দ্রস্থলে অধিষ্ঠিতা। দুই পাশে লক্ষ্মী ও সরস্বতী দুই মেয়ে, তাদের দুদিকে গণেশ কার্তিক। সমগ্র পরিবারটি মিলিতভাবে মানুষের সকল অভাব যেন মোচন করবার ক্ষমতা রাখে। বিদ্যা, সম্পদ, সিদ্ধি, বিপদ থেকে মুক্তি সবই এখানে মিলবে। মাত্র 4 দিনের জন্য আসা, মায়ের সঙ্গে সুখ দুঃখের আদান প্রদান, দেবীর প্রতিবারই আসা যাওয়া নিয়ে বাঙালি মনে কখনো আনন্দ আবার কখনো শঙ্কার উদ্ভব হয়। দেবীর আবাহন মন্ত্রে গজে আগমন হলে শস্যপূর্ণ বসুন্ধরা হয়। দেবীর সঙ্গে শস্যের একটা সম্পর্ক তো আছেই। অনাবৃষ্টিজনিত দারুণ দুর্ভিক্ষে জীবজগৎ অসহায়। এই দেখে মুনিরা হিমালয়ে গিয়ে দেবী দুর্গার শরণাপন্ন হলেন। দেবী আবির্ভূতা হলেন। কি অপূর্ব তাঁর দেহকান্তি! দেবীর 4 হাতে বাণ, পদ্ম, ক্ষুধা তৃষ্ণা জরা নাশক পুষ্প, পল্লব, ফল, মূল, শাক, এক মহাধনু। করুণার্দ্র হৃদয়া দেবীর নয়ন থেকে অবিরত অশ্রু বিসর্জনে 9 দিন ধরে নির্জলা পৃথিবীতে খুব বৃষ্টি শুরু হলো। তাতে ভরে গেল নদ নদী, তৃপ্ত হলো গাছপালা, মানুষ, সমস্ত প্রাণী জগৎ। যতদিন না আবার নতুন ফসল উঠল, ততদিন দেবী নিজের হাতের শাক, ফল প্রভৃতি দিয়ে মানুষ, গবাদি পশুর প্রাণ রক্ষা করলেন। তাই দেবী দুর্গাকে উদ্ধৃতি শাকম্ভরী উদ্ধৃতি শেষ বলা হয়। শারদষষ্ঠীতে দেবীর বোধন হয় বিল্ল মূলে। তারপর নবপত্রিকা স্নানের মধ্যে দুর্গাপূজার যথার্থ সূচনা। নবপত্রিকা বা কলা বউ, কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু, ধান ইত্যাদি 9টি গাছ এক এক করে তৈরি হয় শস্যবধূ। এই শস্যবধূ দেবী দুর্গার প্রতীক। এ হলো উর্বরতার দোতনা সূচিত করা। প্রাসঙ্গিকভাবে বলা যেতেই পারে, হিন্দু সংস্কারে কলা ও ধান তো উর্বরতারই প্রতীক। এর সঙ্গে পৃথিবীকে আহ্বান করারও একটা মিল পাওয়া যায়। কৃত্তিবাসী রামায়ণে নবপত্রিকা পূজার উল্লেখ আছে। উদ্ধৃতি শুরু। মাধিলা পত্রিকা নববৃক্ষের বিলাস। দাঁড়ি উদ্ধৃতি শেষ। ডক্টর জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পৃষ্ঠা 217। উদ্ধৃতি শুরু। Another important aspect of the Devi is her concept as the personification of vegetarian spirit, which is emphasized by her name Shakambhari, already noted. This finds a clear corroboration in the present-day Nava-Patrik Praveshan ceremony in the autumnal worship of Durga in Bengal. Stop. উদ্ধৃতি শেষ। ছাপার কোনো ভুল আছে? বন্ধনী শুরু। পৌরাণিক and tantric religion within bracket c.u. bracket closed, page 125 to 126, বন্ধনী শেষ। নবপত্রিকায় বর্ণিত প্রতিটি পত্রিকা অবলম্বন করে এক একটি দেবরূপ কল্পনা করা হয়েছে।
প্রত্যেকটিই সমাবৃত হয়েছে দুর্গার সঙ্গে আরাধিত নবপত্রিকার মধ্যে। কলা ব্রহ্মাণী, কচু কালী, হলুদ দুর্গা, জয়ন্তী কার্তিকী, বেল শিবা, ডালিম রক্তদন্তিকা, অশোক শোকরহিতা, মানকচু চামুণ্ডা, ধান লক্ষ্মী। আসলে বোধনের রেওয়াজ হরপ্পা সংস্কৃতিতেও মেলে। হরপ্পা সংস্কৃতির শিলমোহরে বৃক্ষস্থিতা দেবীর উপাসনারতা ছবিও পাওয়া গেছে। কলা বউয়ের সাজ, নবপত্রিকার হলুদ সুতোর গেরোয় আবৃত হওয়া, বৃক্ষ দেবতার আরাধনা, পরবর্তীকালের মহিষাসুরমর্দিনীর বোধনের পদ্ধতি, এসবই যেন বোধনের মিথ বা পুরাবৃত্ত, তারই ওপর গড়ে তোলা বহিঃসৌধ। ভারতে আর্য পূর্ব যে আদিম প্রাক বিভক্ত কৃষি নির্ভর ট্রাইবাল সমাজ ছিল, সেখানে আদিম শস্যাধিষ্ঠাত্রী দেবীর পরিচয় পাওয়া যায় পরবর্তীকালে লোকস্মৃতিতে, লোকচর্যায় ও লোককাহিনীতে। এই আদিম শস্যাধিষ্ঠাত্রী দেবী থেকে দেবী দুর্গার পরিকল্পনার বিকাশ লাভ করেছে। নবপত্রিকার পূজা দেবী দুর্গার কৃষি পর্যায়েরই পরিচয় বহন করে। তিনি দেবী শাকম্ভরী, আত্মদেহে শাকোৎপাদনকারিণী। ইনি অন্নদায়িনী, অন্নপূর্ণা। তিনি জগজ্জননী বসুন্ধরা। তিনি কৃষকের ধান্য লক্ষ্মী। গ্রিসে তিনি ডিমেটার, জব লক্ষ্মী, অন্তস্থ জব, জবের অধিষ্ঠাত্রী দেবী। আবার আমেরিকাতে তিনি ভুট্টা লক্ষ্মী। দেবীর মহিষাসুর বধের কাহিনী আমাদের অজানা নয়। সকল দেবতা দেহ থেকে তেজ বার হয়ে সমবেত তেজ থেকে এক নারী মূর্তির আবির্ভাব হয়, ভগবতী মূর্তি। কাত্যায়নের অভিশাপের কারণে ব্রহ্মাদি দেবতাদের অন্তর্নিহিত তেজ থেকেই এর সৃষ্টি। কাত্যায়ন এর প্রথম পুজো করেন, তাই তিনি কাত্যায়নী। দশভুজা সিংহবাহিনী আশ্বিনের কৃষ্ণা চতুর্দশীতে সৃষ্ট হন এবং শুক্লা সপ্তমী, অষ্টমী ও নবমীতে কাত্যায়নীর পূজা নিয়ে দশমীতে মহিষাসুরকে সদল বলে নিহত করেন। ইনিও দুর্গা। দেবীর সিংহবাহিনী রূপের অনেক নাম, তবে কোথাও তিনি চতুর্ভুজা, কোথাও ষড়ভুজা, আবার কোথাও দশভুজা। বণিকদের শত্রু গন্ধাসুরকে বৈশাখী পূর্ণিমাতে বধ করেন দেবী গন্ধেশ্বরী। ওই দিনই দেবীর পূজা হয়। মূর্তি সিংহ বাহিনী, চতুর্ভুজা। দুর্গা ধ্যানেই তিনি পূজিতা। সংকল্পে থাকে বাণিজ্য বৃদ্ধির কামনা। একবার অগ্নি, বায়ু, বরুণ ও চন্দ্র, এই চারজন ঠিক করেন তাঁরাই শ্রেষ্ঠ এবং তাঁরাই পরমেশ্বর। এই অহংকার দেবী দুর্গা মেনে নিতে পারলেন না। তিনি জ্যোতির্ময়ী রূপে তাঁদের সামনে আবির্ভূতা হলেন। পবনদেবও উপস্থিত। জ্যোতির্ময়ী একটি তৃণ পবনদেবকে তুলতে বললেন, পবনদেব পারলেন না। এরপর অগ্নিদেবকে সেটি পুড়িয়ে ফেলতে বলেন, তিনিও অকৃতকার্য হন। চারজনেই হেরে যান এবং জ্যোতির্ময়ীর আরাধনা করেন। এই জ্যোতির্ময়ী দেবী জগদ্ধাত্রী, সিংহবাহিনী, চতুর্ভুজা, নানা অলঙ্কারে ভূষিতা। সাপ এর যজ্ঞোপবীত। বাঁ হাতে শঙ্খ ও ধনুক, ডান হাতে চক্র ও পঞ্চবাণ। কিংবদন্তি আছে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় জগদ্ধাত্রী পূজার প্রবর্তন করেন। উদ্ধৃতি শুরু। বাংলার নবাব আলীবর্দী খাঁর কারাগার থেকে মুক্তি পেয়ে যখন মহারাজ কৃষ্ণচন্দ্র নৌকাযোগে মুর্শিদাবাদ থেকে নদিয়ায় প্রত্যাবর্তন করছিলেন, সেই সময় দুর্গাপূজার কাল উত্তীর্ণ। নৌকা থেকেই ঢাকের বাদ্য শুনে মহারাজ জানতে পারেন যে সেদিন বিজয়া দশমী। সেই বৎসর দুর্গাপূজার অনুষ্ঠান করতে না পারায় মহারাজ দুঃখে কাতর হওয়ায় দেবী দুর্গা তাঁকে জগদ্ধাত্রী মূর্তিতে দেখা দিয়ে 1 মাস পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী পূজার নির্দেশ দিয়েছিলেন।
তদনুসারে মহারাজ কৃষ্ণচন্দ্র স্বপ্নদৃষ্ট দেবী প্রতিমা নির্মাণ করিয়ে ধুমধাম সহকারে কার্তিকের শুক্লা নবমীতে পূজা করেছিলেন। বন্ধনীর মধ্যে ভট্টাচার্য কোলন 330, বন্ধনী শেষ। পৃষ্ঠা 218। জীবন সাধনার আর এক নাম জাগরণ। সেই জন্যই দুর্গোৎসবে সবার আগে পালিত হয় বোধন। এই বোধন কার? এই বোধন ঘুমন্ত প্রকৃতির নিদ্রিত শক্তির। উমা পর্বত দুহিতা হেম বর্ণা। মেনকা স্বপ্ন দেখলেন উমার বর্ণ বিবর্ণ হয়েছে। তিনি স্বামীকে অনুরোধ করেন উমাকে কয়েকদিনের জন্য নিয়ে আসতে। এই তো আমাদের শাক্ত পদাবলীর আগমনী বিজয়ার মূল কথা। কিন্তু এই উমা এলেন কোথা থেকে? কেউ বলেন এটি ওম ধ্বনির রূপান্তর, কেউ বলেন রস্যৌ হল শিব আর মা তাঁর স্ত্রী। কালিদাস বলেন, উদ্ধৃতির শুরু, উ মেতি মাত্রা তপসো নিষিদ্ধা পশ্চাদু মাখ্যাং সুমুখী জগাম। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। যাই হোক না কেন, উমা মা শব্দেরই রূপভেদ মাত্র। সিংহবাহিনী সিবিলি দেবী, যিনি ছিলেন প্রাচীন ব্যাবিলনের মানুষদের উম্মু, রস্যৌ ময়ময় হর্ষৌ, উম্মু বা মা, তথা মাতৃকা দেবী, তাঁরই অনুরূপ আর কোনো উপাস্য দেবী সিন্ধু রাষ্ট্রে অপ্রত্যাশিতা নন। ননা, দন্তের ন দন্তের নয় আকার হাইফেন, ননা নাম্নী সিংহারুরা আরও একজন দেবী প্রাচীন ব্যাবিলনে উপাসিতা হতেন। তিনিও রণরঙ্গিনী, পর্বতবাসিকা। তাঁর পতির বাহন ছিল বলিবর্দ, ব লয় দীর্ঘই ব দয়রেফ, বলিবর্দ। অতএব নানা উম্নু সিবিলি বা সমগোত্রিয়া এবং প্রতিবেশিনী আর কোনো মাতৃকা দেবী এবং দুর্গা তথা মহাদেবী তথা মহাশক্তিরূপিণী পরস্পর প্রতি তুল্যা হয়েই কল্পিতা হয়েছেন। বন্ধনী শুরু সেনগুপ্ত কোলন 162, বন্ধনী শেষ। এই মাতৃকা সাধনার প্রয়োজন নানা কারণে। যিনি বাড়ির লক্ষ্মী, সন্তানের মা, পুরুষের স্ত্রী, জগতে তিনিই পালয়িত্রী। কালের স্রোতে সৃষ্টির ছন্দ তো তিনিই আনেন। তিনি যে শুধু পুরাণ, তন্ত্র, অধ্যাত্ম এর মধ্যেই বিচরণ করেছেন তা নয়, একেবারে লৌকিক মানুষে তাঁর অবাধ যাতায়াত, উজ্জ্বল উপস্থিতি। আমরা শাকম্ভরী দেবীর প্রসঙ্গে আগেই আলোচনা করেছি, পুরাণেও তাঁর বর্ণনা আছে। আবার লৌকিক মননে তিনি গ্রামেশ্বরী শাকম্ভরী। বর্ধমান জেলার মঙ্গলকোটের মাঝি গ্রামে তিনি খুব জাগ্রত। ভারতবর্ষের অন্যান্য জায়গায় তাঁর অধিষ্ঠান ভূমি থাকলেও বাংলাতে মাঝিগ্রাম ছাড়া অন্য কোথাও তাঁর পুজোর প্রচলন তেমন নেই। মাঝিগ্রামের উগ্রক্ষত্রিয়, বন্ধনীর মধ্যে আগুরি, বন্ধনী শেষ, সম্প্রদায়ের এক ব্যক্তি রাম সর্দার বাগদি সম্প্রদায়ের একজন জেলেকে নিয়ে মাছ ধরতে যান পুকুরে। জালে মাছ না উঠল কালো পাথরের টুকরো। দুজনেই সেটিকে ফেলে বাড়ি ফিরে আসে। দেবী শাকম্ভরী রাতেই দুজনকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, ফেলে আসা কালো পাথরের মূর্তিটি তাঁরই। তাকে প্রতিষ্ঠা করে পুজো করার নির্দেশ দিলেন। তারপর থেকে স্থানীয় বটব্যাল উপাধিধারী ব্রাহ্মণদের দ্বারা তিনি পূজিতা হন। দুর্গার এক লৌকিক রূপ জয় দুর্গা। মাথায় চন্দ্রকলা, চতুর্ভুজা, ত্রিনেত্রা। প্রলয়ের মেঘের মতো রং, সিংহ স্কন্ধে আশিনা, হাতে শঙ্খ, চক্র, কৃপাণ ও ত্রিশূল। মাঝিগ্রামে কিন্তু শাকম্ভরী দেবীর জয় দুর্গা ধ্যানে পুজো হয়। সে ধ্যানে সিংহারুরা দেবীর চতুর্ভুজে শঙ্খ, চক্র, কৃপাণ আর ত্রিশূল। এই ধ্যানের সঙ্গে শাকম্ভরীর ওই পাথরের মূর্তির মিল পাওয়া যায় না। তাতে কিন্তু গ্রামের মানুষের কিছুই এসে যায় না। শাস্ত্রীয় নিয়ম, আচার, বিধি যাই হোক না কেন, তিনি গ্রামেশ্বরী। গ্রামের ফসল তাকে না দিয়ে কেউ ভোগ করে না। গ্রামে বিয়ের নতুন বউ এলে আগে এই শাকম্ভরী তলায় প্রণাম করার রীতি প্রচলিত। আষাঢ় নবমীতে দেবীর বাৎসরিক উৎসব হয়। গ্রামের সব জাতের মানুষ এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করেন।
দুর্গাই তো শাকম্ভরী, তাই মাঝি গ্রামে দুর্গামূর্তি গড়ে দুর্গাপূজা নিষিদ্ধ। শাকম্ভরীর মূর্তিতেই দুর্গাপূজা হয়। অরণ্য প্রান্তবাসী আদিম জনজাতি শবরদের মধ্যে দুর্গাপূজার প্রচলন আছে, যা শবরোৎসব নামেই পরিচিত। দশমীর দিন এই অনুষ্ঠান পালিত হয়। মনে করা হয় শবরদের অশ্লীল আমোদ প্রমোদ এই উৎসবের অঙ্গ। খই, ফুল, ধুলো, কাদা প্রভৃতি ছড়াতে ছড়াতে গান বাজনা করাই মূল উদ্দেশ্য এদের। অশ্লীল গান আর কিছু নিজস্ব খেলাধুলো এই ছিল বিনোদনের মাধ্যম। শবরদের নিজস্ব এই উৎসবের নির্দেশ ও বিবরণ কালিকা পুরাণে পাওয়া যায়। উদ্ধৃতি শুরু। বিসর্জয়েত দশম্যান্ত শ্রবণে শবরোৎসবৈ তৎসম্প্রেষণং দেব্যা দশম্যাং কারয়েত বুধঃ। পৃষ্ঠা 219। সুরসিনীভিः বেশ্যার্ভিমর্তকৈস্তথা ধ্বজৈব স্তৈর্বহুধৈলার্জ পুষ্প প্রকীর্ণকৈঃ ধূলিকর্দম বিক্ষেপৈ ক্রীড়া কৌতুক মঙ্গলাই। তারই উদ্ধৃতি শেষ। দশমী তিথিতে শ্রবণা নক্ষত্রে শবরোৎসবের সঙ্গে দেবীকে বিসর্জন করতে জ্ঞানী ব্যক্তি দশমীতে শ্রবণা নক্ষত্রে দেবীকে জল দেবে। সুবেশা মেয়েরা ও বেশ্যাদের সঙ্গে নর্তকদের ধুলো ও কাদা ছড়িয়ে ছড়িয়ে আনন্দ করবে। কথিত আছে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র দুর্গাপূজা দশমীর দিন বিসর্জনের সময় আত্মীয় স্বজন নিয়ে শবরোৎসব পালন করতেন। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে সেন রাজাদের সময় এই উৎসব পালিত হতো। বাংলার আদিম জনগোষ্ঠীর উৎসব এখন বাঙালির সংস্কৃতিতে শবরোৎসব নামে নিজের আসন করে নিয়েছে। তার প্রমাণ দেবতার গৃহের মাটি থেকে বারাঙ্গনার গৃহে মাটির দুর্গোৎসবে ব্যবহার। ছাপার ভুল আছে। বৌদ্ধ মহাযানে পর্ণশর্বরী ও নগ্ন শর্বরী নামে দুই দেবীর উল্লেখ আছে। পর্ণশর্বরী পর্ণবর্ষণ পরিহিতা। ইনি পর্বতবাসিনী এবং অসুর নাশিনী বলেই খ্যাত। ইনি হরিৎ বর্ণা, ত্রিমুখা, ত্রিনেত্রা, ষড়ভুজা, দক্ষিণ ও বাম মুখের রং সাদা ও কালো। নবযৌবনবতী, মুখে ক্রোধ ও হাসি। ব্যাঘ্রচর্ম পরিহিতা পর্ণশর্বরী বসন্ত রোগ থেকে বাঁচিয়ে তোলেন। তিনি মহামারীকে পদতলে দলিত করেছেন। আকৃতির দিক থেকে পর্ণশর্বরীর কোনো হিন্দু দেবদেবীর সঙ্গে সাদৃশ্য নেই। শুধু যে পর্ণশর্বরী অনার্য সংস্কৃতি থেকে আগত তা নয়, অনেক মাতৃদেবতাই এই অনার্য সংস্কৃতির পরিচয় বহন করেন। ড্যাশ উদ্ধৃতি শুরু। In this connection, Professor Sarkar, SIRKAR Sarkar, stressed on the names Gauri, Gouri, bracket opens, fair complexioned, bracket closes, comma, Aparna, bracket opens, without leaf cloth, bracket closes, and Kali, within bracket, dark-skinned, applied to Indian mother goddess and said that the deities may have been originally worshipped respectfully by Mongoloid xanthoderms of the Himalayas, the nacked aboriginals like Nagna-Salerus, and the dark-complexioned proto-Australoids. Stop, উদ্ধৃতি শেষ, বন্ধনী শুরু, শাক্তকালটান্তরা, কোলন 8, বন্ধনী শেষ। কালিদাসের কুমার সম্ভব কাব্যে পার্বতীর দেবাদিদেব মহাদেবকে পাওয়ার জন্য কঠোর তপস্যার উল্লেখ আছে। তপস্যায় মগ্ন পার্বতী প্রথমে গাছ থেকে ঝরে পড়া পাতাকে প্রাণ রক্ষা করেন ও পরে তিনি এই পাতাও গ্রহণ করা বন্ধ করলেন। তখনই তার অপর্ণা নাম হয়। কিন্তু অপর্ণা শব্দকে পর্ণশর্বরীর সঙ্গে যুক্ত করে অপর্ণা অর্থে নগ্না বলা হয়। তিনি লজ্জা নিবারণের জন্য পাতার বস্ত্র পরিধান করেন। তিনি পর্ণশর্বরী, আর যিনি ওই পাতার বস্ত্রও পরেন না তিনি অপর্ণা। ডক্টর জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপর্ণা ও পর্ণশর্বরীকে একই দেবতা বলে মত প্রকাশ করেছেন। ড্যাশ উদ্ধৃতি শুরু।
প্রসঙ্গত বলা আবশ্যক যে অন্যত্র তিনি অপর্ণা নামে বিখ্যাত। অপর্ণার অপর অর্থ যিনি এমনকি পত্র বলকলাদি পর্যন্ত পরিধেয়বিহীন, অর্থাৎ বিবসনা। তাহার অন্যত্র প্রদত্ত নামত্রয় সর্বরী, পর্ণসর্বরী ও নগ্ন সর্বরী তাহাকে অনার্য শবর জাতির ইষ্ট দেবী রূপে চিহ্নিত করে। তাঁরই উদ্ধৃতি শেষ। রাঢ় দেশের আনাচে কানাচে গ্রাম দেবতার ছড়াছড়ি। নির্জন বটগাছের নিচে, পুকুর পাড়ে, ফাঁকা মাঠে, যেখানে সেখানেই বিভিন্ন মূর্তিতে তাঁদের অধিষ্ঠান। গ্রাম দেবতা হয়ে একটু ভিন্ন প্রকৃতির হলেন বর্ধমান জেলার সাঁকারি গ্রামের দেবী শঙ্করী। শঙ্করী অষ্টভুজা মহিষমর্দিনী, সম্পূর্ণভাবেই পৌরাণিক, কিন্তু পুজো পদ্ধতি একটু ভিন্ন ধরনের। পয়লা মাঘ পৌষল্লা বা পৌষালী উৎসব হয়। মাছ পোড়া ভোগ হয়। ব্রাহ্মণ অব্রাহ্মণ সকলেই এই উৎসবে অংশগ্রহণ করেন এবং প্রসাদ গ্রহণ করেন। দেবীর মূর্তি কালো কোষ্ঠী পাথরের। দেবীর ডান পা সিংহের ওপরে, বাঁ পা মুন্ডুহীন মহিষের কাঁধে। মহিষের কণ্ঠ নির্গত ঝুঁটি এক হাতে ধরে অন্য হাতে তাকে শূলবিদ্ধ করেছেন দেবী। বাকি তিনটি ডান হাতে খড়গ, পদ্মকলি আর বিচিত্র দর্শন একটি বস্তু। তিনটি বাঁ হাতে ঢাল, ধনু, নাগপাশ। পৃষ্ঠা 220। দেবীর হাসি ভরা মুখটি খুব সহজেই চোখে পড়ে। জগদ্ধাত্রীর মূর্তির সঙ্গে দেবী শঙ্করীর মূর্তির অনেকখানি মিল পাওয়া যায়। মুকুট, গলার বিচিত্র অলঙ্কারের গঠন থেকে ধরে নেওয়া যেতে পারে মূর্তিটি অষ্টাদশ শতকের চেয়ে বেশি পুরনো নয়। সিংহের আকৃতি অষ্টাদশ শতকের ধাতু নির্মিত মহিষাসুরমর্দিনী সিংহের মতো। বর্ধমান জেলার দেবী যোগাদ্দা অন্তস্থ জয় ওকার গয়াকা দয় জফলা আকার রাঢ় অঞ্চলের অন্যতম প্রধান মাতৃকা দেবী। বিভিন্ন গ্রামেই ইনি খুব জাগ্রত। ক্ষীর গ্রামের কয়মধ্যেন্নশয় দীর্ঘই বৈষণ্য র। ক্ষীর গ্রামে যোগাদ্দা দেবীর নিজস্ব একটি বৈশিষ্ট্য আছে। মূর্তিটি কোষ্ঠী পাথরে নির্মিত। এটি দশভুজা মূর্তি। দেবী সারা বছর ক্ষীর দিঘির জলের তলায় থাকেন। পূজার রাতে দেবীকে ওপরে তোলা হয়। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে এর মহাপূজা হয়। কোথাও কোথাও অন্য সময়েও পূজা হয়ে থাকে। এই দেবীর উৎপত্তি নিয়ে পণ্ডিতদের মধ্যে মত পার্থক্য দেখা যায়। গোপেন্দ্র কৃষ্ণ বসুর মতে এই দেবী আদিতে আর্যতর সমাজের কোনো উপাস্য ছিলেন, পরে আর্যীকৃত হয়েছেন বা ব্রাহ্মণ সমাজে আর্য অনার্য সমন্বয়ের ফলে প্রবেশ করেছেন। এই যোগাদ্দার উপর বৌদ্ধ প্রভাবও দেখা যায়। আরেকটি অঞ্চলে এই দেবীকে নিয়ে প্রচলিত একটি কাহিনী হলো, অনেককাল আগে একদিন ভোরে এক শাঁখারি পুকুরের পাড় দিয়ে যাচ্ছেন। এমন সময় সেই পুকুরের ঘাটে বসা একটি অতীব সুন্দরী তাকে ডেকে শাঁখা পড়তে চাইলেন এবং নিজের পছন্দ মতো একজোড়া শাঁখাও পড়লেন। শাঁখারি দাম চাইলে দূরে দেবী যোগাদ্দার মন্দিরের চূড়া দেখিয়ে বললেন সেখানে গিয়ে দাম নিয়ে নিতে। সেখানকার পুরোহিত তাঁর বাবা। লক্ষ্মীর চুবড়িতে রাখা টাকার কথা বললেই তিনি দাম মিটিয়ে দেবেন। শাঁখারি তাই করলেন। পুরোহিত শাঁখারির কাছে এই বৃত্তান্ত শুনে বিস্মিত হয়ে গেলেন। তার কোনো মেয়ে নেই। তারপর লক্ষ্মীর চুবড়ি এনে দেখলেন ঠিক শাঁখার দামই সেখানে রাখা আছে। শাঁখারিকে নিয়ে সেই বৃদ্ধ পুরোহিত পুকুর ঘাটে এসে পৌঁছলে দেখে শাঁখা পড়া দুটো সুন্দর হাত জলের নিচ থেকে উঠে একবার মাত্র দেখা দিয়েই মিলিয়ে গেল। দেবী যোগাদ্দাকে নিয়ে অনেক কাহিনীই আছে। যোগাদ্দার উৎপত্তি নিয়ে যাই মতভেদ থাকুক না কেন, মহিষমর্দিনী দুর্গারূপেই তিনি আরাধ্যা। কবি মুকুন্দ মিশ্র তাঁর বাসুলি মঙ্গল কাব্যে 1507 অথবা 1577 বাসুলি বা বিশালাক্ষী দেবীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই কাব্যে বাসুলি হিমালয় কন্যা উমা পার্বতীরই আর এক রূপ। বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে দেবী প্রসিদ্ধা। স্বয়ং চণ্ডীদাস তাঁর পুজো করতেন। হুগলি জেলার চণ্ডীতলা গ্রামে উত্তর বাহিনী বা উত্তর রাশিয়া পাষাণ মূর্তি প্রতিষ্ঠিত আছে।
বীরভূমের নানুরে বিশালাক্ষী মূর্তি কৃষ্ণ পাথরে রচিত। গুণ দত্ত বাসুলির স্তুতি করেছেন ড্যাশ উদ্ধৃতি শুরু। রণমুখী রুচি দুর্গা রুধিরা কাঙ্ক্ষিনী, শরদিন্দু জয়া চকর নয়ানী, হরেক ডমরু মাঝা মৃগ ত্রিলোকিনী, আতঙ্ক রহিত মনা কঙ্কাল মালিনী। নারী উদ্ধৃতি শেষ। বাসুলিকে ঘিরে অনেক লৌকিক কাহিনীর উত্তরণ ঘটেছে। দেবীর মূর্তির মধ্যে বৈচিত্র্যময়তা আছে। রামেশ্বরের শিবায়নে পার্বতীই হলেন বাসুলি বিশাল লোচনী। উত্তরবঙ্গে দেবী দুর্গা বিভিন্ন রূপে বিভিন্ন অঞ্চলে প্রসিদ্ধা। জনপ্রিয় লৌকিক দেবী হলেন ধন দুর্গা। ধূপগুড়ির ভান্ডালি গ্রামে ইনি ভান্ডালি। দেবী দুর্গার সন্তানাদি নিয়ে দশমীতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ক্লান্ত হয়ে পড়েন। গাছের নিচে বিশ্রাম নিতে থাকেন। এমন সময় কোচ রাজা শিকারে বেরিয়ে গভীর অরণ্যে দেবীকে দেখতে পান। ওই অরণ্যে তিনি দেবীর পুজো করেন। ভাণ্ডার অর্থে ক্ষেত্র, ভূমি। ইনি শস্যের দেবী হিসেবেই চিহ্নিত। এর পুজো হয় একাদশীর দিন। দেবী বাঘের উপর অধিষ্ঠিতা, ত্রিনয়নী, ষড়ভুজা, দুদিকে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক নিজ নিজ বাহন সহ উপস্থিত। পৃষ্ঠা 221। কেউ কেউ মনে করেন জলপাইগুড়ি জেলার অরণ্য অধ্যুষিত আদিবাসীদের প্রধান উপাস্যা দেবী এই ভান্ডালি। 200 বছর আগে ভুটিয়ারা এই দেবীর পুজো করতেন। ভুটানিদের পদবী গাবুড়। গাবুড়ের বাড়ির ভান্ডানি পূজা খুব বিখ্যাত ছিল। কোচবিহার, জলপাইগুড়ি জেলায় এখন প্রায় 300 জায়গায় এই দেবী ভান্ডানির পুজো হয় দশমীতে। মূলত রাজবংশীরা অংশগ্রহণ করেন। জলপাইগুড়ির বার্নিশ গ্রামের ভান্ডানি পুজো সবচেয়ে প্রাচীন। রাজবংশী সমাজে দুর্গাকে দেবী নামেই সম্বোধন করা হয়। দেবী নাম যোগে জায়গার নামকরণ আছে। কোচবিহারে দেবী বাড়ি, ময়নাগুড়িতে দেবী নগর, মেঘলিগঞ্জের দেবী হাটি, দার্জিলিংয়ে দেবী ডাঙ্গা ইত্যাদি। এই দেবীর পূজার পুরোহিত আগে রাজবংশীরাই ছিলেন। এদের যাত্রা পূজার দেবী হলেন দেবী দুর্গা। প্রত্যেক বাড়িতেই দশমীতে দেবীর পুজো হয়। এর সঙ্গে অস্ত্র পূজার প্রচলন আছে এদের মধ্যে। দেবী দুর্গা বিভিন্ন নামে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে পরিচিত। জলপাইগুড়ি ও কোচবিহারে দেবী দুর্গা মা গোসানী নামেই পরিচিত। 10 হাত সমন্বিত দেবীর দুদিকে দুটি বাঘ। ময়নাগুড়ির ভোটপট্টিতে এই মা গোসানীর পূজা হয় নবমীতে। সোনার মূর্তি সারা বছর মূর্তিটিকে গর্তে পুঁতে রাখা হয়। অষ্টমীতে তোলা হয়। নবমীতে পুজো। ময়নাগুড়ির থেকে উত্তরে চাপগড়ে মা গোসানীর পুজো হয়। দিনহাটাতেও মা গোসানী খুবই প্রসিদ্ধা। দিনহাটাতে লৌকিক দেবী বুড়ি ঠাকুর দুর্গা হিসেবেই কল্পিত। জলপাইগুড়ির বেলাকোবাতে দেবী মন্থনী নামে পরিচিত। উত্তরবঙ্গে তিস্তা বুড়ি পার্বতীর ভিন্ন এক রূপ। জগজ্জীবন গোস্বামীর মনসা মঙ্গলের যে মেচেনির বন্ধনীর মধ্যে কোচ মেচদের রমণী বন্ধনী শেষ উল্লেখ আছে, তিনি তিস্তা বুড়ি, অর্থাৎ দেবী দুর্গারই আর এক রূপ। মূলত নদী পূজা এর আরাধনার উপলক্ষ হলেও একে উপাসনা করে খরা, বন্যার প্রতিরোধ, রোগ নিরাময়, শস্য লাভ এবং সুখী দাম্পত্য জীবন প্রাপ্তি ইত্যাদিরও আকাঙ্ক্ষা করা হয়। কলা গাছের খোলা অথবা শোলা কাঠে এর প্রতীকী মূর্তি গড়ে পূজা করা হয়ে থাকে। কলার মান্দাসে প্রদীপ জেলে এবং ফলমূল সাজিয়ে নদীতে ভাসানো হয় এই উপলক্ষে, অর্থাৎ তর্পণের একটি প্রথাও এই পূজায় আছে। বন্ধনী সেনগুপ্ত কোলন 239 বন্ধনী শেষ। রাউল দুর্গা বৈষ্ণ রয়াকার হর্ষ ল বা রাল দুর্গা পূর্ববঙ্গে আরাধিত দেবী। ইনি কুষ্ঠ নিরাময় ও সন্তান প্রদান করে থাকেন। অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস
এই 4 মাস ধরে প্রতি পূর্ণিমার রাত্রিতে এর পূজা হয়। মেয়েরা অগ্রহায়ণের অমাবস্যায় 17টি করে ধানের ও দুর্বার গুছি, ফল, দুধ, চিনি সহযোগে রাউকে উৎসর্গ করে। সূর্যপত্নী রাউল, এখানে রাউ ছাপা হয়েছে, হয়তো ভুল ছাপার। সূর্যপত্নী রাউল কুষ্ঠ নিরাময়ের ব্যাপারে ইনি খুব জাগ্রত। পূর্ববঙ্গে বিরাট অঞ্চল জুড়ে আর এক লৌকিক দুর্গার প্রভাব ছড়িয়ে আছে, বনদুর্গা। ঢাকা, ময়মনসিংহ, শ্রীহট্ট, চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলে ইনি গ্রাম দেবী হিসেবেই পরিচিত। দেবী মূর্তিহীনা, শেওড়া গাছের প্রতীকে ইনি পূজিতা। পৌষ সংক্রান্তির দিন এর পূজা হয়। যদিও ইনি অরণ্য দেবী, তবুও সমস্ত মানুষের কাছে অন্নদায়িনী দেবী হিসেবেই বেশি গ্রহণযোগ্য। আদিম অরণ্যবাসিনী দেবী বহু রূপান্তরের পরে তিনি এখন দুর্গা। কখনো তিনি পর্বতবাসিনী, আবার কখনো তিনি অসুর নাশিনী। সিংহারুড়া দেবী, আবার কখনো ব্যাঘ্রারুড়া কোকামুখা। যাই হোক না কেন, তিনি বাঙালি ঘরের একান্ত আপনজন, আপনার জন। বসন্তে তিনি বাসন্তী। একসময় দেবী বাসন্তীই ছিলেন আসল দুর্গার রূপ, কিন্তু অকাল বোধনে শরতে দেবী দুর্গার পূজার প্রচলন হয়। কৃষি উৎপাদনকারিণী দেবী শাকম্ভরী, কোথাও আবার চণ্ডী। আদিম অরণ্য দেবী রূপান্তরিত হয়েছেন শস্যদায়িনীতে। মার্কণ্ডেয় পুরাণে তিনি দেবী চণ্ডিকায় রূপান্তরিত হয়েছিলেন আধ্যাত্মিক মাহাত্ম্যের অনুষঙ্গে। পরবর্তীকালে দেবী দুর্গা ও দেবী চণ্ডীর মিলিত রূপ অসুর নাশিনী। এই অসুর নাশিনী দুর্গাই সন্তানাদি সহ পিতৃগৃহে আসে শরতে 3 দিনের জন্য। তার এই আগমনই বাঙালির সর্বজনগ্রাহ্য এক দৃশ্য। সর্বদেবতার মিলিত তেজেই তিনি শক্তিমান। যদিও পিতৃগৃহে আসার জন্য ওই রূপের যে কি দরকার ছিল, এ এক বিরাট প্রশ্ন। হয়তো নারী শক্তির এই রূপ অনেক বেশি আকৃষ্ট করেছে বাঙালিকে। পৃষ্ঠা 222। তবে কোথাও কোথাও দেবীর মানবিক রূপেরও পুজো হয়। যেমন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে মল্লরাজাদের যে দুর্গোৎসব, সেখানে দেবীর মৃন্ময়ী রূপ। আজকাল কোনো সংস্থা দেবীর এই মৃন্ময়ী রূপকেই আলোকপাত করেন। পাদটিকা 1, হংসনারায়ণ ভট্টাচার্য, হিন্দু দেবদেবীর উদ্ভব ও ক্রমবিকাশ। 2, পল্লব সেনগুপ্ত, লোকসংস্কৃতির সীমানা ও স্বরূপ। 3, পল্লব সেনগুপ্তা, পূজা পার্বণের উৎসকতা। 4, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, পূজা পার্বণ। 5, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, পৌরাণিক উপাখ্যান। 6, জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, পঞ্চপাস্থা। 7, শশীভূষণ দাশগুপ্ত, ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য। 8, কোপেন্দ্র কৃষ্ণ বসু, বাংলার লৌকিক দেবতা। 9, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত কৃত্তিবাসী রামায়ণ। 10, জাহ্নবী কুমার চক্রবর্তী, শাক্ত পদাবলী ও শক্তি সাধনা। 11, অচ্যুতানন্দ স্বামী, শ্রী শ্রী দুর্গা তত্ত্বে ও কাহিনীতে। 12, প্রবাসী, ফাল্গুন 1322। 13, প্রবাসী, বৈশাখ 1333। 14, প্রবাসী, অগ্রহায়ণ 1334। 15, D.C. সরকার এডিটেড দ্য শক্তি কাল্ট অ্যান্ড তারা। 16, D.C. সরকার সিলেক্ট ইনস্ক্রিপশনস। প্রবন্ধটি এখানে শেষ হলো। নিচে সপরিবার দুর্গা মূর্তির একটি ছোট সাদা কালো ছবি রয়েছে। পড়া চলছে পরের ফাইলে। পৃষ্ঠা 223, ব্লক ও আবাসনের পুজো, মহুয়া ভট্টাচার্য।